আজকের দিনটা শুধু একটা তারিখ নয়, আজকের দিনটা এক মহান শিল্পীর স্মৃতির সামনে নীরব মাথা নত করার দিন। আজ আমরা স্মরণ করছি ঋত্বিক ঘটক, যিনি ক্যামেরায় শুধু ছবি তুলতেন না, তিনি তুলতেন মানুষের কান্না, দেশভাগের ক্ষত আর নিঃস্ব মানুষের আর্তনাদ। হ্যালো বন্ধুরা, টিএনবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এরকম বিশিষ্ট শিল্পীদের অজানা কাহিনী এবং তাদের বায়োগ্রাফি জানতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ঋত্বিক ঘটকের জন্ম 4ই নভেম্বর 1925 ঢাকায়, আর তার জীবন শেষ হয় 6ই ফেব্রুয়ারি 1976-এ, মাত্র 50 বছর বয়সে। কিন্তু এই অল্প সময়ে তিনি রেখে গেছেন এমন সব সিনেমা যেগুলো আজও বুকের ভেতরে আগুন জ্বালায়। তিনি শুধু পরিচালক ছিলেন না, তিনি ছিলেন কবি, নাট্যকার, শিক্ষক আর এক নিঃস্ব মানুষের প্রতিনিধি। ঋত্বিক ঘটকের সিনেমার প্রাণ ছিল দেশভাগের যন্ত্রণা। তিনি নিজের চোখে দেখেছেন মানুষ কিভাবে ঘর ছাড়া হয়, মাটি ছেড়ে উদ্বাস্ত হয়, ভাই বোন আলাদা হয়, আর সেই যন্ত্রণাতেই তিনি ঢেলে দিয়েছেন সিনেমা। তেনার উল্লেখযোগ্য সিনেমা মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা। এই 3টি সিনেমা যেন একটাই গল্পের 3 অধ্যায়, ভাঙা মানুষের কান্নার মহাকাব্য। ঋত্বিক ঘটকের ক্যামেরা কখনো সুন্দর হতে চায়নি, সে দেখতে চেয়েছে সত্য। তার ফ্রেমে ছিল ভাঙা ঘর, ক্লান্ত মুখ, মেয়েদের অসহায় চোখ আর পুরুষদের দম বন্ধ হওয়া ক্ষোভ। তিনি বলতেন, সিনেমা আমার কাছে বিনোদন নয়, এটা প্রতিবাদের অস্ত্র। যিনি অন্যের কষ্ট দেখিয়েছেন, তার নিজের জীবন ছিল অর্থ, কষ্ট, অসুস্থতা আর অবহেলার গল্প। জীবিত অবস্থায় তার কাজ তেমন স্বীকৃতি পায়নি, কিন্তু মৃত্যুর পরে বিশ্ব বুঝেছে তিনি ছিলেন এক মাস্টার ফিল্ম মেকার। আজ তার মৃত্যুবার্ষিকীতে আমরা শুধু ফুল দিই না, আমরা দিই সম্মান, কৃতজ্ঞতা আর ভালোবাসা। ঋত্বিক ঘটক চলে যাননি, তিনি আছেন প্রতিটি উদ্ধস্ত মানুষের চোখে, প্রতিটি ভাঙা স্বপ্নের ভেতরে। ঋত্বিক ঘটক অমর। হাই বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই উপস্থাপন? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো।